এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। সকলকে জানাই গুড মর্নিং ফ্রম উটি। আজকের সকালটা আমার কাছে পুরো স্বপ্নের মতো। সকালে ঘুম থেকে উঠেই পর্দাটা সরিয়ে যে দৃশ্যটা দেখলাম, সেটা মানে বুকে বলাটা, ভাষায় বোঝানোটা সত্যিই খুব কঠিন। চারিদিকে সবুজে ঘেরা পাহাড়, ঠান্ডা হাওয়া আর এক অপূর্ব শান্ত পরিবেশ। ঘুম থেকে উঠেই যেন মনটা একেবারে ফ্রেশ হয়ে গেছে। তার মধ্যে আজকে আমাদের তিনজনের জন্যই একটা স্পেশাল দিন। তো কি স্পেশাল দিন অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে এই যে দেখো, আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। হোটেল থেকেই অর্ডার করা হয়েছিল ব্রেড বাটার, তো আমরা সেটা খেয়ে নেব, খেয়ে রেডি হয়ে বেরোবো। আজকে পুরো দিনটা কিন্তু আমরা উটির লোকাল সাইট সিন ঘুরবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখতে হবে। আমরা এখন সাইট সিন করতে বেরাচ্ছি, লোকাল সাইট সিন। অটো চলে এসেছে আমাদের। তো চলো আজকে পুরো উটিটা এক্সপ্লোর করব। উটিতে কী কী ঘোরার জায়গা আছে না আছে, তো চলো যাওয়া যায়। আমরা এখন ঢুকছি টি ফ্যাক্টরিতে। তো টি ফ্যাক্টরিতে এন্ট্রি ফি লাগছে, বলো এন্ট্রি ফি কত লাগছে? 20 টাকা করে এন্ট্রি ফি। আর এরকম একটা ব্যান্ড করিয়ে দিল। তো অনেকটা উঁচুতে, প্রচুর অনেকটা উঁচুতে, এটা হাঁপিয়ে যাচ্ছে। ফ্যাক্টরির এন্ট্রিটা একটা মিউজিয়ামের মধ্যে থেকে হলো। 1832 সালে নীলগিরিতে প্রথম চা চাষ শুরু হয়, তার হিস্ট্রিটাই এই মিউজিয়ামে লেখা রয়েছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই। উটি তো চা আর চকলেটের জন্য বিশেষ করে বিখ্যাত। তো এই 1 কাপ চা যে আমরা সকালে পাই, তার জন্য কত কঠিন পরিশ্রম করতে হয় তারই প্রসেস এখানে দেখানো হয়েছে। এখানে অনেক চা পাতা দেখো পুরো বিছিয়ে রাখা হয়েছে যাতে পাতাগুলো নরম হয়। তারপর দেখো এই যে মেশিন, যে এই মেশিনের সাহায্যে পাতাগুলোকে কেটে কেটে কুচি কুচি করা হয়, আর কি ছোট ছোট করা হয়। আমরা ওখান থেকে একটু নিচে চলে এসেছি। তারপর নিচে আসার পরে দেখলাম যে পাতাগুলোর রস বার করে আবার পাতাগুলোকে ভালো করে একদম দেখো হাওয়া বেরাচ্ছে, গরম হাওয়া, আর ওই জায়গাটা বেশ গরম লাগছিল, এবার শুকানো হচ্ছে। তারপরে এই পাতাগুলোর যেমন গুঁড়ো চা পাতা, তারপর পাতা চা পাতা বিভিন্ন রকমভাবে গুঁড়ো করে তারপরে প্যাকেজিং করা হয়। আর প্যাকেজিং করার পর তারপর কিন্তু এগুলো মার্কেটে সেল করা হয়, তারপর আমরা হাতে পাই। আর অলরেডি দেখো এখানে চা হাতে পেয়েও গেছি, কারণ এখানে চার স্যাম্পলিং আর কি বিক্রি হচ্ছে, কেমন কি চা টেস্ট করানোর জন্য। আর এখানে প্রচুর দোকান আছে, বিভিন্ন ধরনের চা এখানে বিক্রি হচ্ছে, যেমন হোয়াইট টি, গ্রিন টি, আরও যা যা চা আছে। তাছাড়াও চা ছাড়াও কিন্তু এখানে তোমার তেল বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের হার্বাল যে প্রোডাক্টসগুলো হয়, হার্বাল যে তেলগুলো হয় সেগুলো। ইভেন মানে নীলগিরির যে ইউক্যালিপটাসের যে তেল, ফেমাস তেল, সেটাও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকেও কিনতে পারো। তো চলো এখন আমরা যাব আবার চকলেট ফ্যাক্টরিতে, একদম পাশেই দুটো। চকলেট ফ্যাক্টরিতে ঢোকার সাথে সাথে আমাদের ফ্রিতে একদম চকলেট দিয়ে দিল। তো 3 রকমের এখানে চকলেট দিল, আর দেখছি সবাইকেই মোটামুটি দিচ্ছে, বাচ্চা থেকে বড়। আর এগুলো পুরো কিন্তু হোমমেড চকলেট। এখানে দেখো পুরো লাইভ দেখানো হচ্ছে যে কিভাবে চকলেট তৈরি হচ্ছে। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, মানে টি ফ্যাক্টরি প্লাস চকলেট ফ্যাক্টরিতে ঢুকে যে এত সুন্দর একটা অভিজ্ঞতা হবে, যে চোখের সামনে থেকে বিভিন্ন ধরনের এখানে চকলেটের প্রসেস দেখছি কি কেমন করে হয়। যারা উটিতে আসছো অবশ্যই এই দুটো জায়গা ভিজিট করো। আমি বলবো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে, আর একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্সও হবে। আর একটু ভেতরে গেলে এখানে বহু ধরনের হোমমেড চকলেট রয়েছে, এবং চকলেটের স্টলও দেখো অনেকটা বেশ বড়। এখান থেকে চাইলে তোমরা চকলেট নিজের জন্য প্লাস বাড়ির জন্য কিনে নিয়ে যেতেও পারো। চকলেটের পরেই দেখো এখানে বিভিন্ন ধরনের শীতের পোশাক রয়েছে, আর অনেকটা বড় জায়গাটা, মানে শেষ করতে পারছি না। অনেক জিনিস এখানে, জিনিসপত্র রয়েছে, জামা কাপড় থেকে শুরু করে মশলাপাতি। আর উটি তো মশলার জন্য খুবই ফেমাস, তো এখানে অনেক ধরনের মশলাও রয়েছে, যেটা আমার খুব ভালো লাগছিল দেখতে। এখান থেকেও তোমরা চাইলে কিন্তু মশলা কিনে নিয়ে যেতে পারো।
এখন বেরিয়ে যাচ্ছি। এখানটায় হচ্ছে জিপ লাইন, তারপরে স্কাই ব্রিজ, এগুলো সব হয়। অনেক অ্যাক্টিভিটি আছে, কিন্তু এগুলো আমরা করব না। এখন আমরা এসেছি উটির মোস্ট ফেমাস জায়গা দোদাবেতা পিক, আর প্রচুর দোকানপাটের ভেতর থেকে আমাদের ওখানে যেতে হবে। তো এখানে দেখো কিছু রুলস আছে, সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিলাম। আর টিকিট প্রাইস কিন্তু 20 টাকা। ভূগোল বইয়ের পাতায় পড়া নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা পিক কিন্তু আমার চোখের সামনে। 2637 মিটার এই দোদাবেতা পিকের উচ্চতা। এখান থেকে পুরো উটি শহরকে এক নজরে দেখা যায়। এমন দৃশ্য একবার দেখলে সারা জীবন মনে থাকবে। দোদাবেতা পিকে একটা টেলিস্কোপ হাউস আছে, ওখান থেকে পুরো সুন্দর একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়, যেটা সত্যি অসাধারণ। এছাড়াও দোদাবেতা পিকের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো পাহাড় আর মেঘের লুকোচুরি খেলা চলে। আবহাওয়া ভালো থাকলে রোদ ঝলমল করবে, আর আবহাওয়া খারাপ থাকলে মেঘ একদম ঘুরে ফিরে তোমাদের চারপাশে বেড়াবে। এখন আমরা এসেছি উটির চা বাগানে। তো এখানে টিকিট প্রাইসটা আমার ঠিক মনে পড়ছে না, তো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তবে জায়গাটা খুব সুন্দর, এখানে কিছুক্ষণ সময় কাটালাম। আমরা এখন এসেছি বোটানিক্যাল গার্ডেন, গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন। এখানে এন্ট্রি ফি নিল 100 টাকা পার পার্সন। এবার যাই, খুব সুন্দর জায়গাটা, সবে তো ঢুকলাম, দেখা যাক। 1848 সালে এই ঐতিহাসিক বাগানটি প্রায় 55 একর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে ঢুকলেই মনে হবে শহরের ব্যস্ততা থেকে দূরে প্রকৃতির কোলে চলে এসেছি। শুধু তাই নয়, যারা গাছপ্রেমী, যারা গাছ ভালোবাসে, তাদের জন্য এই জায়গাটি স্বর্গের থেকে কোনো অংশেই কম নয়। ভেতরে ঢুকেই চারিদিকে সবুজ আর রঙিন ফুলের সমাহার। এখানে শুধু ফুল নয়, রয়েছে অসংখ্য গাছপালা, ফার্ন, অর্কিড এবং দেশ বিদেশের বিভিন্ন ধরনের গাছপালাই কিন্তু এখানে রয়েছে, যেটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এখন আমরা যেখানে রয়েছি সেই গাছের যে জায়গাটা, যে গাছগুলো লাগানো রয়েছে, সেটা পুরোটাই একটা গ্লাস হাউসের মধ্যে রয়েছে, আর এর ভেতরটা বেশ গরম। আর এই জায়গাটাকেও চিনতে পারছো, এখানে অনেক পুরো বোটানিক্যাল গার্ডেন জুড়েই অনেক হিন্দি ছবির শুটিং হয়েছে। আর এই জায়গাটা তো বেশ ভালো লাগছে। এর ওপরেই আছে ইতালিয়ান গার্ডেন, আর এত বড় জায়গা যেখানে একদিনে ঘোরা সম্ভব নয়। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে উটিতে ফ্লাওয়ার শো হয় বোটানিক্যাল গার্ডেনে, যেটা সত্যি অসাধারণ, কিন্তু আমাদের দেখার সৌভাগ্য হয়নি। তো বোটানিক্যাল গার্ডেনে কিছু সারা সময় কাটিয়ে এখন চলে এসেছি রোজ গার্ডেনে। রোজ গার্ডেনের টিকিট প্রাইস অ্যাডাল্টদের জন্য 75 টাকা আর চাইল্ডদের জন্য 40 টাকা। এখানে বিভিন্ন প্রজাতির গোলাপ রয়েছে, লাল, সাদা, আর বিশেষ করে এখানে কালো প্রজাতি আর সবুজ রঙের গোলাপ পাওয়া যায়, কিন্তু আমরা সেটা দেখতে পারিনি দুর্ভাগ্যবশত। তবে তাতে কি, এত সুন্দর সুন্দর ফুল দেখে সত্যি আলাদাই একটা অনুভূতি হচ্ছে। খুব ভালো লাগছে জায়গাটা, আর এত বড় জায়গা, সত্যি প্রত্যেকটা বাগান, মানে প্রত্যেকটা জায়গায় এত বড়, দেখতেই পাচ্ছ আমার অনেক নিচে আর কি আরও রয়েছে গাছ। তারপরে হঠাৎ করে চোখে পড়লো এই ব্ল্যাক রোজটা, যেটার কুড়িও সামান্য দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, চলো এখানে কিছুক্ষণ সময় কাটালাম, ফটো তুললাম। এরপর আমরা চলে এলাম উটির ফেমাস বোট হাউসে। এখানে এন্ট্রি টিকিট প্রাইস রয়েছে 25 টাকা করে। উটির বোট হাউস হলো উটি লেক, যেটা আর্টিফিশিয়ালি তৈরি করা। সেই লেকের ওপর তামিলনাড়ু ট্যুরিজমের মেইন বোটিং সেন্টার। এখানে বিভিন্ন রকমের বোট রয়েছে, প্যাডেল বোট, রো বোট, মোটর বোট এবং বিভিন্ন সাইজেরও বোট রয়েছে। তোমরা যতজন যাবে ঠিক সেই অনুযায়ী তোমরা বোট ঠিক করে নেবে, তারপর এখানে বোটিং করবে। আমরা গেছিলাম 3 জন, আর কিন্তু 6 সিটারের বোট নিয়েছিলাম, কারণ 3 জনের বোট ছিল না, সেক্ষেত্রে আরেকজন ফ্যামিলিকে আমরা ইনভলভ করে নিয়েছিলাম। টিকিটের প্রাইস কিন্তু এক একটা বোটে এক এক রকমের হয়। এই বোট হাউস প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। উটির বোট হাউসে বোটিং করা ছাড়াও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রয়েছে, যেরকম টয় ট্রেন রয়েছে, বাচ্চাদের খেলার পার্ক রয়েছে। লেকের চারপাশে রয়েছে বসার জায়গা, সুন্দর হাঁটার পথ এবং সবুজ গাছপালা। যারা প্রকৃতিকে মন থেকে ভালোবাসেন তাদের মনে তো একদম এই জায়গাটা গেঁথে যায়। জলের ওপর দিয়ে যখন নৌকা এগিয়ে যায়, তখন চারপাশে ঠান্ডা বাতাস আর সবুজ ঘন পরিবেশ মনকে একটা অন্য রকম শান্তি দেয়। একটি সাইট সিনের মধ্যে আরও 2টো জায়গা ছিল, কর্ণাটকা গার্ডেন আর থ্রেড মিউজিয়াম। সময়ের অভাবে আর শরীরের জন্য টায়ার্ডের জন্য আর 2টো জায়গা ঘোরা হলো না। তার মধ্যে আমাদের রাতে একটা
আসার প্ল্যান আছে, কারণ আজকে আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি স্পেশাল ব্লগটা অন্য কোনো ভিডিওতে দেব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। তো ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।